8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিচ্ছি। রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য। ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে মধুপুর ধনবাড়ি থেকে নমিনেশন দিয়েছিলেন এবং ধনবাড়ি মধুপুরবাসী আমাকে প্রায় ৬২,০০০ ভোটের ব্যবধানে আফটার লং 45 years এমপি নির্বাচিত করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্ব দিয়ে ধনবাড়ি মধুপুরবাসীকে পুরস্কৃত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ দিচ্ছি আমার পরিবার থেকে। আমাদের প্রয়াত আফাজউদ্দিন ফকির, লোকমান হোসেন ফকির, যারা একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করতেন, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া রাজনীতি করতেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এখানে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে হয়, বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়ার কথা মনে হয়। উনি যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং উনি এত স্নেহ করতেন, আমি 2001 সালে এমপি না হয়েও উনি আমাকে ধনবাড়ি উপজেলা করে দিয়েছিলেন এবং উনি নিজে গিয়ে সে উপজেলা উদ্বোধন করে দিয়েছিলেন। আজকে উনি নেই। আই মিস হার ভেরি মাচ। আল্লাহ ওনাকে ভালো রাখুন। একটু দূরেই ওনারা দুজনে শুয়ে আছেন। দ্য ইটার্নাল স্লিপ। মাননীয় স্পিকার, গতকালকে কিন্তু একটা হিস্ট্রি হয়ে গেছে বাংলাদেশে। আনফর্চুনেটলি আজকে কিন্তু অনেকে এখানে বক্তব্য দিয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় অনেক মন্ত্রী মহোদয় বক্তব্য দিয়েছেন, মাননীয় এমপি মহোদয়রা বক্তব্য দিয়েছেন, কিন্তু বাংলাদেশের এত বড় একটা অর্জন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজ দিয়ে দিয়েছিলেন। সেফটি সিকিউরিটিকে দেখে আপনি যত তাড়াতাড়ি পারেন এই রূপপুর আণবিক এই প্রকল্পটাকে তাড়াতাড়ি আপনারা ফুয়েল লোডিং শুরু করেন। বিকজ এখন কিন্তু ইলেকট্রিসিটি ইজ এ টাইম অফ দ্য নিড। আমরা কিন্তু গতকাল প্রায় 40 জন রাসায়ন এসেছিলেন। রোসাটম যে কোম্পানি, তার ডিজি এসেছিলেন। আজকে আইএই এর ডাইরেক্টর জেনারেল উনি স্কাইপে কথা বলেছেন। আইএ থেকে ডিরেক্টর সাহেব এসেছিলেন। ওনাকে এটাকে এত হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছে। এমন একটা ঘটনা ঘটে গেছে গতকালকে, সমস্ত টেলিভিশন বলে, আজকে সমস্ত খবরের কাগজগুলি বলেন আছে, অথচ আজকে 18 কোটি মানুষের এই জায়গাটায় একটা বারো কেউ বললেন না। এত বড় একটা অর্জন। সো স্যাড, সো স্যাড। সরকারের অর্জনকে আপনার রিকগনিশন করবেন না, তাহলে কি করে হবে বলেন? রিকগনিশন দিতে হবে ভাই। আজকে আরেকটা কথা বলতে হয়। আমি গত সপ্তাহে ব্যাংকক গিয়েছিলাম ইউএনএসকেপের একটা মিটিংয়ে। সেখানেও আমাদের অর্জন আছে। আমি একটা সেশনে, ওয়ান অফ দ্য সেশনস ওয়াজ চেয়ার্ড বাই মি। আবার সেখানে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা আউট অফ 32 ভোটস 29 ভোট পেয়েছিলাম। সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছি এবং সেটা হলো আপনার দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অ্যান্ড টেকনোলজি। এটার 8 জনের আমরা মেম্বার হয়েছি সেখানে। এটাও কিন্তু আমাদের একটা এক্সপোজার বিদেশে। এবং সেখানে গিয়ে
আমি জানতে পেলাম যে আমাদের জুলাইয়ের যোদ্ধারা একটা হসপিটালে চিকিৎসাধীন আছে। আমি সেখানে গিয়েছিলাম। প্রায় 60 জন আমাদের জুলাই যোদ্ধারা ওখানে চিকিৎসাধীন আছেন এবং সবাই আমার কথা শুনে, এবং ইট ওয়াজ সো নাইস অফ দি হসপিটাল, একটা হল রুমে তারা সবাইকে জড়ো করেছিল। আমি 1.5 ঘন্টা ওনাদের সাথে কথা বলে এসেছি, ওনাদের চোখে পানি দেখেছি, তাদের কথা শুনেছি। আমরা জুলাই যোদ্ধাদের কথা বললে হবে না ভাই, সরি ভাই, মাননীয় স্পিকার মহোদয়, আমি নতুন তো, ইট ওয়াজ ইমোশনাল টাস্ক। আজকে সেদিন এই জুলাই যোদ্ধারা তাদের আবেগ নিয়ে আমার সাথে কথা বলেছে। আমরা কিন্তু তাদেরকে ওভাবে লুক আফটার করছি না যেভাবে আমাদের লুক আফটার করা উচিত। শুধু সরকারের দিকে তাকালে হবে না, আমাদের ব্যক্তিগতভাবে এগিয়ে যেতে হবে। আমরা শুধু বলবো জুলাইয়ের যুদ্ধের জন্য আমরা এখানে এসেছি, কিন্তু তার জন্য আমরা কিছু করব না। শুধু তাদের চিকিৎসা করলে হবে না, তাদেরকে রিপ্যাট্রিয়েটও করতে হবে। তাদের বাঁচার জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে। এদেরকে ভুলে গেলে চলবে না, এদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমরা যতই কথা বলি, আমরা জুলাই যোদ্ধাদের যতই ব্যবহার করি না কেন, আল্লাহর হস্তে আপনারা দয়া করে এদেরকে যে কাজটা করা উচিত, তাদেরকে রিপ্যাট্রিয়েট করা উচিত, যে যে অবস্থা আছে তাদেরকে সাহায্য সহায়তা করা উচিত। এটা দয়া করে আপনার যার যার অবস্থান থেকে, সরকার তো থাকবেই, তারপরেও আমি বলবো যার যার অবস্থান থেকে দয়া করে এইসব ছেলেপেলেদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কারণ আমি দেখে এসেছি তাদের চোখের পানি। এখন অনেক যারা জুলাই যুদ্ধ রয়ে গেছে বাংলাদেশে, তাদের ভালো চিকিৎসা হচ্ছে না বলা হয়েছে। তারা অনেকেই কিন্তু এখন ব্যাংককে যেতে চায় এবং সে হসপিটাল নিতে চায়, কিন্তু কিছু প্রসেস আছে বলে অনেকে আমরা পাঠাতে পারছি না। আমাদের দিকে নজর দিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে বলবো দয়া করে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রতি সরকার এবং আমরা এখানে যারা আছি, যাদেরকে ব্যবহার করি, তাদের প্রতি নজর রাখার জন্যে। আমি মধুপুর ধনবাড়ি থেকে প্রায় 45 বছর পরে আমি এখান থেকে নির্বাচিত হয়েছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আচ্ছা, আরো 2 মিনিট বলেন, 2 মিনিটে শেষ করেন, করেন। থ্যাংক ইউ। মধুপুর ধনবাড়িতে আপনারা জানেন সেখানে আদিবাসী আছে, আমাদের বাঙালিরা আছে। আমরা আদিবাসীদের বনের সমস্যা আছে। আমাদের ওখানে প্রচুর আনারস হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেকবারই দেখেছি, উনি মধুপুরের আনারসের কথা উনি বলেন, এবং সেই আনারসের রক্ষা করার জন্য আমাদের ওখানে একটা কোল্ড স্টোরেজ দরকার, আমাদের ফ্যাক্টরি দরকার, এবং তার জন্য কিছু কিছু রাস্তাঘাট করতে হবে, এবং ওখানে আমাদের গ্যাস দরকার। এই জন্য গ্যাস দরকার বলছি যে মধুপুর এবং ধনবাড়ি একটা বড় উপজেলা, দুটো মিলেই প্রায় 600 স্কোয়ার কিলোমিটারের একটা কনস্টিটিউয়েন্সি। ওখানে যদি আমি গ্যাস দিতে পারি তাহলে কিন্তু ওটা আরেকটা একটা ভালুকা বা গাজীপুরের মতো একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হতে পারে। কারণ ওখানে এত জমি পড়ে আছে, বিশেষ করে মধুপুরে। আমরা যদি সরকার থেকে সাহায্য সহযোগিতা পাই, আমি বিশ্বাস করি যে আজকে আমরা স্বপ্ন দেখছি যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেল করব, এটা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই যে মধুপুর ধনবাড়ির প্রতি একটু, জনগণের প্রতি, এত বছর পরে তারা আমাদেরকে নির্বাচিত করেছেন, as I said, after long 45 years, আমি মনে করি তারা আমাদের উপরে কিছু এক্সপেক্ট করছে। সুতরাং আমার কিছু করা উচিত। তো আমি আর কথা বাড়াবো না। আমি আবারও বলবো, আজকে যে গতকালকে যে ইতিহাস হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ মিড অগাস্ট অ্যারাউন্ড ইন বিটুইন 300 to 350 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা
মেইন গেটে দিব ইনশাল্লাহ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ইনগ্রেট করবেন ইনশাল্লাহ, এবং বাই এন্ড অফ দ্য ইয়ার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।